যে এমন বাটাম দেবো না। আমাদের বাড়ি যেখানে, সেখান থেকে প্রায় 30-40 কিলোমিটার। তো গাইজ এখানে আমাদের এখন টেন্ট খোলা হচ্ছে ড্রেস চেঞ্জের জন্য। একটু সাইডে দাঁড় করা, মাঝ রাস্তায় গাড়ি আসবে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন পরে আবার চলে আসলাম ব্লগে। তো আজকে আমরা এসে একটা শ্যুটে, প্রথম থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কিন্তু মাঝ রাস্তায় এখন স্টার্ট করছি। এই যে এখানে এখন ড্রেস চেঞ্জমেন্ট হবে, গাড়ি করে এসি। আমাদের প্রথমে অনেকটা বড় শট ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে নেওয়া। তারপরে আমরা এখানে লোকেশন চেঞ্জ করে এসেছি। ওই শখটাই মাথা পুরো হেজিয়ে গেছে, এত বারবার গাড়ি ঘোড়া আসছিল, ঠিক আছে, তাও কোনো মতে করেছি আমরা। ঠিক আছে, ড্রেস চেঞ্জ হয়ে যাক, তারপরে আমরা দেখাচ্ছি শট। এই যে আমাদের গেওপি আজকে, ঠিক আছে, অনেকদিন পরে ব্লগে দেখছো একে। এর সাথে মনে হয় লাস্ট 6-7টা ব্লগ আগে আমাদের ব্লগ আছে, একটা শুটেরই ব্লগ আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারো। প্রথম শটে আমরা ভাবছিলাম কি আর হয়ে গেছে অন্য কিছু, কারণ এখানটাই মানে বেশি মানে আমরা চাইছিলাম যে গরুর গাড়ি ঠাড়ি ঢুকবে, গ্রামের রাস্তা গরুর গাড়ি ঢুকছিল আমাদের ক্লোজ শটে, আর লং শটে সব ওই ট্র্যাক্টর মাটির গাড়ি এইসব। হ্যাঁ, কোথায় বাস নিয়ে যাচ্ছে, আমাদেরই পিছনে দেওয়ার জন্য আনছিল, বুঝতে পারছি। যাই হোক, এখানে লোকেশনটা দেখো তোমরা গাইস, কত সুন্দর লোকেশন, ঠিক আছে। তোমরা যদি এরকম জায়গায় শুট করতে চাও তাহলে কন্ট্যাক্ট আজ, ঠিক আছে। এই দেখো, অ্যাকশন। কাট ইট। এই পাশে ব্যাস 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 ব্যাস। বাচ্চাদের দুটো বাচ্চা, মাথায় চাপ তো থাকবে। তুমি দেখে কষ্ট পাবে তো, বুকে ব্যথা হবে, বুকে না কিডনিতে, কিডনি আমার ট্রান্সপ্লান্ট না করতে হয় দেখো। তো গাইজ অ্যাজ ইউজুয়াল আমরা খুব তাড়াতাড়ি কাজ করছি, ঠিক আছে। সুপার ফাস্ট এক্সপ্রেস যাচ্ছে, রাজধানী যাচ্ছে পুরো, ঠিক আছে, 400 কিলোমিটার গতিতে। ওখানেও তাড়াতাড়ি হয়ে যেত যদি অত কাকা জ্যাঠা। হ্যাঁ, ওখানে এত ফালতু বারবার গাড়ি চলে আসছে, আর ফাইনাল শকে একদম হয়ে যাচ্ছে লাস্ট 2-3 সেকেন্ডের জন্য, মাস্টারে লাস্ট 2-3 সেকেন্ডের জন্য লোক এসে পুরো মেরে দিচ্ছে ভালো করে শটটার। যাই হোক, ওই যে আমি ওখানে একটা মোচা দেখতে পাচ্ছি, তোমরা কেউ খাবে? না। আরে সোনা গো আমার। তো ঠিক আছে, আমরা এবার আবার লোকেশন চেঞ্জ করব। পুরো এই লোকেশনের এই জায়গার পুরো শট মিটে গেছে। আমি বলেছিলাম যে আমার ভবিষ্যৎ কি আছে। হ্যাঁ, না না বিয়ে ঠিক না, বিয়ে থা কবে হবে? হ্যাঁ, তবে বললো একটা টোটকা আছে, ফ্রিতে ঠিক হয়ে যাবে। কি বলেছে, টিউবলাইট বাই। মিসাইল ম্যান আমি। কেউ যদি ইনস্ট্যান্ট মিসাইল মারতে চাও আমার কাছে চলে আসো, ট্রেনিং দিই বোতল নিয়ে। দাদু ও মিসাইল কত কিলোমিটার আওয়াজ যাবে, একটু খাটাখাটনি করতে হবে। তোমরা জাস্ট এই লোকেশনটা দেখো, কত সুন্দর লাগছে। এখানে এই নদী, ওখান থেকে গাছ, এরকম দেখো, জাস্ট লোকেশনটা দেখো, এত ক্ষেত। তো গাইস, প্রথম পার্টটুকু তাড়াতাড়ি হয়ে গেল, আমি বাড়ি আসতে পারছি। বাড়ি যাবো এখন, গিয়ে ফ্রেশ হয়ে নেবো, তারপরে আবার সেকেন্ড হাফ শুরু হবে 3টে থেকে। তো
যাই এখন বাড়ি, তারপরে কথা বলছি। আবার একটু পরে 2:45-এর দিকে বা 3টের দিকে বেরোবো এখান থেকে। তো ততক্ষণ বাড়ি আসলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম আর একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব। তো এখন আমরা খেলছি চেস, ঠিক আছে? তো এই যে ভাইয়ের সাথে এখন বসে বসে চেস খেলছি। তো গাইস আমি এরকম পুরো ব্ল্যাক পরে রেডি হয়ে গিয়েছি। আর ওইখানে কারের মধ্যে আমার ব্লেজারের মানে যে ব্যাগটা ওটা রাখা ছিল। তো আমি এখন যাব, এখন শ্যুটটা ব্লেজার পরেই হবে। সো ওখানে গিয়ে তারপরে আমি প্রপারলি রেডি হব। না হলে এখন রাস্তার দিয়ে যাবো বলে আমি এরকমভাবেই হলাম, গিয়ে তারপরে প্রপারলি রেডি হয়ে দেখাচ্ছি। তো গাইজ আমরা আমাদের নেক্সট লোকেশনে পৌঁছে গেছি। এই যে আমাদের মিস, নাম কি জানো ইয়েতে? ওতেও অলিভিয়াই নাম। এই যে মিস কে আছে, দুটো বাচ্চার মা আমি। না জান, ওরা তোমার জান, আমার ওদেরকে নিয়েই বেঁচে আছে, ঠিক আছে? 3টে বলেছিল, সেখান থেকে কমিয়ে বলেছি 3টে বাচ্চার ক্যাপাবিলিটি আমার নেই, দুটো দাও। वो थोड़ा ज्यादा हो जाएगा। ঠিক আছে, একটা এই ভ্যান চালাতে ঢুকবো আমি এই স্যুট বুট পরে। প্রোডিউসার কাম ডিরেক্টর, আচ্ছা আমাদের ডিওপি, হাই করে দাও একবার। হ্যালো, জয়রাগ। আচ্ছা এইদিকে আসবে হিরো, এন্ট্রি নেবে গাড়ি করে। যে ফেস রিভিলটা একটু লেট করতে, মানে খুললাম, খুলে আচ্ছা দাদা লোকের বাড়িতে এসে বসে আছে। 3, 2, 1 স্টার্ট। মাটির থেকে হয়েছে মানুষ, নাম হচ্ছে মাটির মানুষ। বলছি কি তোমার ছেলেবেলে এরকম অবস্থা? আমার ছেলেপিলের নামে কলম চেনে না, জানে না, তার কাছ দিয়ে চকলেট নিচ্ছে, মানুষ করতে পারলাম না। এগুলো ঠিক না, বাড়ি গিয়ে আজকে বলে দেবা। বাড়ি গেলে না যে এমন বাটাম দেবো না, সকলে ছাল তুলে দেবো। না বলে না বি না এই ও যতবার পড়েছে ও তো হাঁপাবেই। ওই যে ওর স্টার্ট এইখানে রয়েছে ওরা, এই যে জোনে কামব্যাক করছে ও। তো গাইজ ফাইনালি আমাদের এত মশা খাওয়ার পরে প্যাকআপ কমপ্লিট হলো, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিও করে? লেভেলের মানে মশার কামড় খেলাম আর কি লাস্ট ফিনিশিং এ। লেভেলে কি জানো কি বলছিলে? মশার কামড় খেলাম। মোশন না মোশন না, কি একটা বলছিলে জানো, কি আসবে না? কি আরে ডায়লগটা আরে দাও। কি আসবে না? কি দিতে বলছে? আসছিলে তো বলছিলে এটা আসবে না, কি আসবে না? মনে পড়ছে না। মোশন, এক্সাইটমেন্ট, কি একটা ডায়লগ। সিস্টেম। আমরা সিস্টেম হ্যাং করব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর এটা আমার চ্যানেল, এরপর দিয়ে আমার ভিডিও আসবে সুব্রপাল ব্লগ বাদ। এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নিজেদের স্ট্যাটাসও লাগিয়ে দিও। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার। হ্যাঁ সব করে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ কাকু। সেরা আসছে প্রেমটা। সেরা আসছে। গলায় তুলসী মালা দিয়ে গালাগালি দিতে নেই, কে বলেছে? দিতে নেই। অর্থনৈতিক দিক থেকে আমি পিছিয়ে রয়েছি। তো গাইস আমাদের ক্যাফেতে আর কিছুটা শুট বাকি আছে, তাই আমরা এসছি। আমরা মনে হয় আমাদের বাড়ি যেখানে, সেখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে এসে আমরা ক্যাফেতে এসছি শ্যুট করতে। যাই হোক, আর এখান থেকে শ্যুট হয়ে যাক, তারপরে দেখি এত দূরে এসছি ছবি তুলবো একটু, লেখছি, তারপরে দেখাচ্ছি যেটুকু দেখাতে পারি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।